আল্লাহু আকবার। কত বড় আলেম বাংলাদেশে আছে, কত বড় বড় আলেম বাংলাদেশে আছে, কিন্তু জালেমা ফেরাউন, লেডি ফেরাউনের আমলে এই সমস্ত আলেমদেরকে নানান হয়রানি করা হয়েছে, ঠিক কিনা? অসংখ্য গণিত আলেমদের উস্তাদ তামিরুল মিল্লাত প্রিন্সিপাল মাওলানা যাইনুল আবেদিন, এর মতো মাজলুম বয়োবৃদ্ধ আলেমও হাসিনার জুলুমের কবল থেকে বাঁচতে পারে। হাতে হাত করা পড়িয়েছে, পায়ে ধাক্কা বিড়ি করাইয়া আদালতে আদালতে ঘুরাইছে। আল্লাহ এর বিচার হবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যাই হোক, তো আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই জন্য আমরা এখানে কণ্ঠ শোনার জন্য আসি নাই, কেমন কি ভাবভঙ্গিমা শোনার জন্য আসি নাই, আর আমার কোনো শোনার ভেষণও নাই, আমি হাসাবো না, কাঁদাবো না। আল্লাহর কোরআনের কথা, আল্লাহ যেগুলো আনাই দেবেন আমার মুখ থেকে সেগুলোই বলবো ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে, উপস্থাপন করা হবে কার সামনে? আর ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর কোন বিষয় গোপন করা হবে সেটা বুঝে যেতেই বলেছিলাম, আল্লাহ তাআলা বান্দার সামনে সমস্ত আমলনামা কিয়ামতের দিন ভিডিও আকারে পেশ করবেন আর বলবেন, বান্দা তুমি তোমার আমলনামা পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দাকে যখন বলা হবে, বান্দা তুমি তোমার আমলনামা পড়ো, আমলনামার দিকে তাকায়া বরিশালের ভাষায় কয় বান্দা তাসকি খেয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে। বান্দা দেখতে পাবে, বান্দা বলবে, ইয়া ওয়াইলাতা মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহু আকবার। বান্দা আমলনামা দেখে আশ্চর্য হয়ে যাবে, বলবে, হায় আফসোস, আমার ধ্বংস অনিবার্য। দুনিয়াতে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর, বড় থেকে বৃহত্তর যত অপরাধ করেছিলাম, গভীর রজনীতে রুমের দরজা বন্ধ করে দিয়া, মা দেখে নাই, বাপ দেখে নাই, ভাই দেখে নাই, বোন দেখে নাই, যুবক মানুষ ছিলাম, ফেসবুকের ভিতরে যাইয়া, মেসেঞ্জারে যাইয়া করোনালির সাথে যে সেটিং আর ফ্যাটিং করেছিলাম, ইমোতে ভাইবারে যে অন্যায়গুলো করেছিলাম, ইউটিউবের ভিতরে সার্চ দিয়া দিয়া সেই নগ্ন গান আর সিনেমা নোবেল নাটকগুলো দেখেছিলাম, আর গুগলে সার্চ দিয়া দিয়া যে উলঙ্গ দৃশ্যগুলো দেখেছিলাম, সব তো এখানে দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বান্দাকে সব দেখায়া দেবে, কোনো বিষয় কেউ গোপন করতে পারবে না। সুবহানাল্লাহ।